জমিনের উপরে অহংকারের পথে পরে চলে যাবে না। অহংকার পদে পরে চলিয়ে তুমি তোমার পায়ের আঘাত দিয়ে পাও দিয়ে আঘাত করে জমিনটাকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না, এবং তুমি অহংকারে লাভ দিয়ে পাহাড়ের চূড়াও তুমি ডিঙ্গিয়ে যেতে পারবে না। সুতরাং অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1912 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, এপ্রিল মাসের 10 তারিখ ছিল। এই জাহাজটা কয়েক ইঞ্চি পুরো ইস্পাত তৈরি করে জাহাজ তৈরি করলো। জাহাজের মধ্যে 2000-এর উপরে যাত্রী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জাহাজটা লন্ডন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে সর্বপ্রথম যখন যাত্রা শুরু করে, জাহাজটা 4 দিন আটলান্টিক মহাসাগরের উপরে চলেছে। যাত্রী ছিল 2424 জন যাত্রী। আমার ভাইয়েরা, 4 দিন চলার পরে রাত যখন গভীর হয়ে গেছে, জাহাজ চলার সময় জাহাজের নাবিক বলেছিলেন, তোমরা আনন্দ করো, ফুর্তি করো। অনেক মজবুত করে টাইটানিক তৈরি করা হয়েছে। একটা শহর ডুবে যেতে পারে, একটা নগর ডুবে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু টাইটানিক জলমগ্ন হতে পারে না। এটা উনি চ্যালেঞ্জ করলেন, টাইটানিক জলমগ্ন হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা পছন্দ হলো না। উনি কথাটাকে পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমতের দরবারে কথাটা পছন্দ হবে না। টাইটানিক জলমগ্ন হতে পারে না, শহর নগর ডুবে যেতে পারে, এটা কেমন কথা হলো? এটা আমার আল্লাহর কাছে পছন্দ হলো না। 5 নম্বর রাত্রিতে জাহাজ চলতে লাগলো। চলতে 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 রাত 12টা পার হয়ে গেছে। বাজানো সবাই ঘুমিয়ে গেছে, জাহাজের যাত্রীরা সবাই ঘুমন্ত। একজন মানুষও মনে হয় জাগ্রত ছিল না। হঠাৎ করে জাহাজটা থরথর করে কেঁপে উঠলো। বাজানো জাহাজের নাবিককে বলা হলো, দেখো তো কাঁপলো কেন জাহাজ? ক্যাপ্টেন ফ্লিক ডাক দিয়ে বললেন, দেখো তো জাহাজ কাঁপলো কেন? জাহাজের নাবিক খবর নিয়ে দেখলেন, বাজানো উনি খবর নিয়ে দেখলেন যে ঠান্ডায় পানি জমা হয়ে গিয়ে যেটা বরফ তৈরি হয়, এই বরফের সঙ্গে প্রচন্ড ভাবে আঘাত লেগে গেছে টাইটানিকের। সামান্য ক্ষতি হয়নি, 90 ফুট লম্বা ভাবে ফেটে গিয়েছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? 90 ফুট চওড়া ভাবে তলাটা ফেটে গিয়েছে। আমার ভাইয়েরা, এবার আসুন সামনে একটু এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দূরের কাছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার আলোচনার দিকে চলছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ولا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا إخوان الله وكونوا عباد الله إخوانا. رواه البخاري. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا সবাই মোহব্বত বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির শান উঁচু করলেন স্বয়ং প্রভু রব্বানা ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك قرآن পাকের ঘোষণা اللهم صل على سيدنا وعلى آل سيدنا সবাই মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা আশিক হইয়া ডাকো তারে আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে আশিক মাশুক এক হইলে আশিক মাশুক এক হইলে ভয় থাকবে না মরণে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাওলা পাকের কি খেলা কেউ বোঝে না মাওলা পাকের কি খেলা কেউ বোঝে না অগ্নি কুণ্ডে বসে পড়লেন অগ্নি কুণ্ডে বসে পড়েন ইব্রাহিম খলিল
ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লস্করা যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন, সুনামধন্য মুআজ্জাজ হাজারাত সভাপতি সাহেব, মঞ্চ ভবিষ্ঠ মুআজ্জাজ হাজারাত, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু ছোট্ট মনিরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য দিতে বসলাম না, ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য। আর এই জলসার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যকে নিয়ে আমি আপনাদের সামনে বসে পড়লাম। এখানে যুবকদের একটি সুপরামর্শ, কথাটা গভীর মনোযোগ দিবেন। বাহির থেকে যে আলিম আসে আমাদের দেশে, এরা যে পোস্টার ব্যানার করছে আমাকে জিজ্ঞেস করা নেই। বাইরে থেকে যে আলিম আমরা দাওয়াত করে নিয়ে আসি, তাকে সবসময় মুখ্য অতিথি দিবেন, না হয় প্রধান বক্তা দিবেন। তার একটা কি পজিশন আছে না? তার একটা পজিশন আছে, একটা সম্মান আছে। আমরা যখন বাইরে যাই মুখ্য বক্তা হয়ে যাই, তো সেটা আলাদা জিনিস, প্রধান অতিথি বা মুখ্য বক্তা। আল্লাহ পাক আপনাদের নেক দোয়া, বাবা মার পেশাবের ফেনা আমি আব্দুল বাতেন আনসারী, পুরো নর্থ ইস্টে আল্লাহ পাক আমাকে ঘুরিয়েছেন। এখন স্কুলের পেরেশানিতে আমি যেতে পারি না, আমি হয়তো আপার লয়ার মিলিয়ে আমি প্রোগ্রাম করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আশীর্বাদে। তো যেখানেই যাই সেখানেই হয়তো প্রধান অতিথি বা মুখ্য বক্তা হিসেবেই যায়। তো আমাদের দেশে যখন বাহির থেকে আলেম আসবে, হয় তাকে প্রধান অতিথি দিবেন, না হয় তাকে মুখ্য বক্তা দিয়ে তাকে সম্মানের সিংহাসনটা তাকে দান করবেন। আমি আব্দুল বাতেন আনসারী, আমাকে নির্দিষ্ট বক্তার মধ্যে দিয়ে রাখলেই হলো। মুখ্য বক্তার ভাষণ হওয়ার পরে আমি বসবো, অসুবিধা নেই নাকি? আমাদের এলাকায় যতগুলো প্রোগ্রাম আমি করি, প্রত্যেকটা প্রোগ্রামে আমার বক্তব্য শেষেই হয়, আমি শেষেই যাই। এখন 2-4 দিন এদিক ওদিক গেল, সেটা আলাদা জিনিস। তো যাই হোক, এদিকে কথা বলবো না, কিন্তু আমি বাইরের উলামা হযরতদের শানে, তাদের শানটাকে, তাদের সম্মান এবং ইজ্জতটাকে রক্ষা করার কারণে আমি বক্তা হিসেবে, এটা আমার বলা কি কর্তব্য, এটা আমার দায়িত্ব। আমি যুব সংঘের ছেলেদেরকে আজকে এই কথাটা তোমাদের কাছে আমি রাখলাম। আশা রাখি কথা আগামী দিনে আমরা এইভাবেই চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি সবাই ইনশাআল্লাহ। আলোচনা হলো মানে আমাদের সমাজে যে ব্যাধিগুলো আছে, অ্যাকচুয়ালি সমাজের ব্যাধি নিয়ে আলোচনা করতে হয়। বা সমাজটাকে সংস্কার করতে গেলে সমাজের ব্যাধি আলোচনা করার প্রয়োজন আছে কিনা বলেন? সমাজে যে ব্যাধিগুলা, যে বেমারগুলা আছে, আমরা মানুষ আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে আছে, অথচ আমি জানি না আমার কি বেমার আছে। আমার এই বেমারটা ইসলামে কত মারাত্মক, ইসলামের জন্য কত ক্ষতিকারক, এটা এই হিসাবে আমি সংক্ষিপ্ত সময় 10 থেকে 15 মিনিট সময় আমি কথা রাখবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ যদি দয়া করেন আর আপনাদের যদি দোয়া হয়, তাহলে কথা রাখতে পারবো, নইলে বলার আমার কিছুই নেই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সবাই জোরে বলে আমিন। একটা কথা গভীর মনোযোগ দিবেন।
আমি একটা আয়াতে কারিমা কোরআন শরীফ থেকে সূরা ফালাক থেকে সূরা ফালাকের শেষ নম্বর আয়াত মানে 5 নম্বর আয়াত এটা ওয়া মিন শাররি হাসিদিন কথা বলেন ইদা হাসা এই ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসা এর আগের কথাগুলো কুল আউযু বিরাব্বিল ফালাক এই যে আউযু এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর করে ঘোষণা করেছেন নবীজি আল্লাহ পাকের কাছে বলছেন কি বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ রব্বুল আলামিন আমি আপনার কাছে হিংসুকদের হিংসা থেকে কথা বুঝতেছেন আমার হে আল্লাহ আমি রব্বুল আলামিন আমি আপনার কাছে হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করছি রব্বুল আলামিন যখন তারা আমাকে হিংসা করে আল্লাহ তাআলা আমি তাদের হিংসুকদের হিংসা থেকে আমি আপনার কাছে প্রার্থনা করছি সাহায্য চাইতেছি আমার ভাইয়েরা একটা হাদিস বুখারী থেকে আমি তেলাওয়াত করেছি হাদিসটা রাবী হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবীজির বাড়িতে 10 বছর খাদিম ছিলেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা খাদিমুর রাসূল এই হাদিস বর্ণনা করেন ডাক দিয়ে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল লা তাবারাদু ওয়ালা তাহাসাদু আল্লাহর নবী গোটা উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত আসবে সকল উম্মতদেরকে ডাক দিয়ে বললেন ওয়ালা তাবারাদু তোমরা হিংসা বিদ্বেষ করো না তোমরা বিদ্বেষ করো না ওয়ালা তাহাসাদু তোমরা হিংসা করো না ফাসাদ করো না ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ আর হিংসা বিদ্বেষ এবং নিন্দা এরপরে আমার আল্লাহর নবী বলেন ওয়ালা তাকাতাউ তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করিও না এই 4টি জিনিস এখানে নবীজি বলেন 4টি মহারোগ মানুষের দেহের মধ্যে এই 4টি রোগ যাদের অন্তরে আছে যাদের অন্তরে মানে কি আমাদের প্রত্যেকের অন্তরে আছে না গো কথা বলেন না কেন আমাদের অন্তরে আছে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এই 4টি মহাব্যাধি এটা মানবতাকে হত্যাকারী এই 4টি মহাব্যাধি যাদের অন্তরে রয়ে গেছে মানবতা মনুষ্যত্ব এবং মানবিকতাকে হত্যাকারী এই 4টি মহাব্যাধি এই মহাব্যাধি 4টির মধ্যে প্রধান মহাব্যাধি যেটা হলো সেটা হলো বাজান হিংসা থেকে এই 3টি বের হয়েছে ডাল নিয়ে আর কাটা নিয়ে কাঁটাযুক্ত বিষাক্ত কাঁটার মতো এর কেমন এই 4টি জিনিস থেকে 3টি জিনিস একটা জিনিস থেকে বের করা হয়েছে অপসারিত করা হয়েছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনি তাদেরকে বলুন তারা যেন এই 3টা হিংসা 4টা জিনিস থেকে তারা যেন দূরে সরে থাকে হৃদয় থেকে যেন বার করে দেয় এরপরে আমার আল্লাহর নবী বলেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেন আমার ভাইরা এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন নবীজি বলেন ওয়া কুনু ইবাদাল্লাহ তোমরা সবাই আল্লাহর বান্দা হও তোমরা সবাই আল্লাহর বান্দা ইখওয়ানা তোমরা একে অপরের হিসাবে ভাই হয়ে যাও একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে সুবহানাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন কবরে গেলে বুঝবি রে মন এই তাওহীদি কালেমার কথাই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। সবাই জুড়ে বলেন আমিন। তাহলে আমরা এই চারটি বেধি, মহাবেধি, কি বেধি? মানব হৃদয়ের জন্য এই চারটি মহাবেধি, এই চারটি মহারোগ, যে রোগগুলোকে মানুষের মনুষ্যত্বকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, মানুষের মানবতাকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, সমাজকে নষ্ট করে দেয়। ইসলাম এই চারটি মহাবেধিকে ইসলাম কি বলেছে? হারাম ঘোষণা করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা সবাই একজন আরেকজনের কি আল্লাহর বান্দা, কি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও। জোরে বলুন আমিন, আওয়াজ লাগিয়ে বলুন আমিন। আমার ভাইরা, আমাদের মধ্যে একটা বেধি আছে, ওই বেধির নাম হলো অহংকার। কথা বলেন না ঠিক জোরে বলেন। ঠিক এই বেধিটা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন সকল ফেরেশতাকে। এই বেধির আবির্ভাব হয়ে গেল, আত্মম্ভরিতা আত্মপ্রকাশ করলো, অহংকার করে বলল আদম মাটির তৈরি, আমি আদমকে সিজদা করিতে পারিব না, কারণ আমি আদমের চাই উন্নত মানের জিনিসের তৈরি, সেটা হলো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। আগুন সবসময় উপরের দিকে যায়, আগুন কোনোদিনও নিম্নগামী হয় না। শয়তান এটা আর্গুমেন্ট করলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কথাটা পছন্দ হলো না। সকল ফেরেশতা আদম আলাইহিস সালামের ওয়াস্তে সিজদা করিল, আদমকে খাওয়া বানিয়ে। আমার বন্ধুরে, এবার ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে সকল ইবাদত, তার জীবনের সকল ইবাদত গুলো পণ্ড হয়ে গেল। একটু আওয়াজ লাগিয়ে বলেন কথা ঠিক কিনা? তার জীবনের সকল ইবাদতকে আল্লাহ বরবাদ করে দিলেন। এটা হলো অহংকার। এই অহংকারের ভিতরে আনা যাবে না, অহংকারের ভিতরে আনা যাবে না। মানুষের পরনিন্দা করা যাবে না, পরের পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না। গীবত যারা করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। গীবতকারী মনে রাখবেন, গীবতকারীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না, তিনি যিনি হন না কেন। আমার ভাইয়েরা, অহংকার নিরহংকার হতে হবে, বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। ইসলামের দাওয়াত দিতে গেলে অহংকারী মানুষের দ্বারা আমার আল্লাহ ইসলামের কাজ করার নেই। আমার আল্লাহ ইসলামের কাজ করিয়েছেন তাদেরকে দিয়ে। যারা বিনম্র, যারা বিনয়ী হয়েছে আল্লাহ পাক তাদেরকে দিয়ে ইসলামের কাজ নিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাউ তাখরিকাল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। নবী গো, আপনি মানুষের দিক থেকে আপনার চেহারা ফিরিয়ে নিয়েন না, আপনি গাল ফিরিয়ে নিয়েন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপরে অহংকারের পদভরে চলা যাবে না। আল্লাহ বলেন মানুষের দিক থেকে যারা ঘাড় ফিরিয়ে নেয়, গাল যারা ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এবং জমিনের উপরে যারা অহংকারের পদভরে চলে, তিনি যিনি হন না কেন। আমার ভাইরা,
অহংকার করা যাবে না, নিরহংকার হতে হবে, বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। অহংকারের পদভরে জমিনে চলা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বন্ধু, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের উপরে অহংকারের পথে চলে যাবে না। অহংকার পদভরে চলিয়ে তুমি তোমার পায়ের আঘাত দিয়ে, পাও দিয়ে আঘাত করে জমিনটাকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। এবং তুমি অহংকারে লাভ দিয়ে পাহাড়ের চূড়াও তুমি ডিঙ্গিয়ে যেতে পারবে না। সুতরাং অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। এর আওয়াজ লাগিয়ে বলা যাবে কিছু সুবহানাল্লাহ। আপনারা জানেন, শিক্ষিত সমাজ সবাই জানেন। একটি কথা বলবো আমি এখন, এটা সবার জানা আছে। বাজান 1912 খ্রিস্টাব্দে এই পৃথিবীর জমিনের মধ্যে একটি জাহাজ তৈরি করা হয়েছিল। ওই জাহাজের নাম দিয়েছিল টাইটানিক। টাইটানিক নামে একটি জাহাজ 1912 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এপ্রিল মাসের 10 তারিখ ছিল। এই জাহাজটা কয়েক ইঞ্চি পুরো ইস্পাত তৈরি করে জাহাজ তৈরি করলো। জাহাজের মধ্যে 2000-এর উপরে যাত্রী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জাহাজটা লন্ডন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে সর্বপ্রথম যখন যাত্রা শুরু করে, জাহাজটা 4 দিন আটলান্টিক মহাসাগরের উপরে চলেছে। যাত্রী ছিল 2424 জন যাত্রী। আমার ভাইয়েরা, 4 দিন চলার পরে রাত যখন গভীর হয়ে গেছে, জাহাজ চলার সময় জাহাজের নাবিক বলেছিলেন, তোমরা আনন্দ করো, ফুর্তি করো। অনেক মজবুত করে টাইটানিক তৈরি করা হয়েছে। একটা শহর ডুবে যেতে পারে, একটা নগর ডুবে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু টাইটানিক জলমগ্ন হতে পারে না। এটা উনি চ্যালেঞ্জ করলেন, টাইটানিক জলমগ্ন হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা পছন্দ হলো না। উনি কথাটাকে পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমতের দরবারে কথাটা পছন্দ হলো না। টাইটানিক জলমগ্ন হতে পারে না, শহর নগর ডুবে যেতে পারে, এটা কেমন কথা হলো? এটা আমার আল্লাহর কাছে পছন্দ হলো না। 5 নম্বর রাত্রিতে জাহাজ চলতে লাগলো। চলতে 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 রাত 12টা পার হয়ে গেছে। বাজানো সবাই ঘুমিয়ে গেছে, জাহাজের যাত্রীরা সবাই ঘুমন্ত। একজন মানুষও মনে হয় জাগ্রত ছিল না। হঠাৎ করে জাহাজটা থরথর করে কেঁপে উঠল। বাজানো জাহাজের নাবিককে বলা হলো, দেখো তো কাঁপলো কেন জাহাজ? ক্যাপ্টেন ফ্লিক ডাক দিয়ে বললেন, দেখো তো জাহাজ কাঁপলো কেন? জাহাজের নাবিক খবর নিয়ে দেখলেন, বাজানো উনি খবর নিয়ে দেখলেন যে ঠান্ডায় পানি জমা হয়ে গিয়ে যেটা বরফ তৈরি হয়, এই বরফের সঙ্গে প্রচন্ড ভাবে আঘাত লেগে গেছে টাইটানিকের। সামান্য ক্ষতি হয়নি, 90 ফুট লম্বা ভাবে ফেটে গিয়েছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? 90 ফুট চওড়া ভাবে তলাটা ফেটে গিয়েছে। আমার ভাইয়েরা, এবার আসুন সামনে একটু এগিয়ে যাই। এবার আস্তে করে জাহাজের মধ্যে, তখন মোবাইল ছিল না, ইথার এবং ওয়্যারলেসের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো সাহায্যকারী সংস্থা ছিল, সকল সাহায্যকারী সংস্থার কাছে সাহায্যের জন্য তারা পাঠাইল, সাহায্য করো, সাহায্য পাঠাও, আটলান্টিক মহাসাগরে সাহায্য পাঠাও। রাত 12টা বাজে পার হয়ে গেছে। আজকে এখন টাইটানিক জলমগ্ন হতে চলেছে। সাহায্যকারীরা সাহায্য পাঠাইল। সাহায্যকারীরা
সাহায্য পাঠিয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্যে। আমার ভাইরা, সাহায্যকারীদের সাহায্য আটলান্টিক মহাসাগরে, যেখানে টাইটানিক জলমগ্ন হয়েছে। এই যে 1985 সালে বাজান টাইটানিকটা কোথায় আছে? আটলান্টিক মহাসাগরে বাজান সাবমেরিন নিয়ে এটাকে সন্ধান করার কারণে আটলান্টিক মহাসাগরে সাবমেরিন নিয়ে তারা চলে গেছে। দেখা গেল বাজান 6000 মিটার পানি, 6600 মিটার আটলান্টিক সাগরের মহাসাগরের অতল তলদেশে দুই টুকরা হয়ে জাহাজটা এখনো দাঁড়িয়ে আছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, খারাপ লাগছে? সাহায্যকারীদের সাহায্য আটলান্টিক মহাসাগরে টাইটানিকের কাছে আসার অনেক আগে, বহু আগে, রাত 2:49 রাত 2:49 মধ্যে অবাজান আস্তে 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 করে সম্পূর্ণ টাইটানিকটা জলমগ্ন হয়ে আস্তে করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে গিয়ে রাত 3:45 টাইটানিকটা সাগরের আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে গিয়ে আস্তে করে পৌঁছে গেল। দুই টুকরা দুই জায়গার মধ্যে পৌঁছে গেছে আমার ভাইরা। আর গোটা বিশ্বের মানুষকে জানিয়ে গেছে মানুষের এই সামান্য অহংকার, মানুষের এই সামান্য অহংকার, মানুষের অহংকারের কথা টাইটানিক জানিয়ে গেল গোটা বিশ্বের মানুষকে। যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, যত বেঈমান আছে, যত অহংকারী আছে, সকল অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নয়, এটা টাইটানিক জানিয়ে গেলেন যে মানুষের এই সামান্য অহংকার বিশ্ব নিয়ন্ত্রণ তর্জনী হলনে কিভাবে তার গগন স্পর্শীয় হরণমালা নিরাশার প্রচন্ড আঘাতে আমার টাইটানিক চুরমার করে দিতে পারেন। আমি টাইটানিক কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে অহংকারী নাস্তিক বেঈমানদের জন্য দৃষ্টান্ত পেশ করে গেলাম। আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি কি এর অহংকার করো? কিসের অহংকার করো তুমি? অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হলো আমি আল্লাহর একটি গুণ, আমি আল্লাহর একটি গুণ। অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমি অহংকারের চাদর গায়ে দিয়ে বসে আছি। আল্লাহ বলে এটা আমার অহংকার। আমি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, অসংখ্য জগতের সৃষ্টিকর্তা। অহংকার আমি আল্লাহর একটি গুণ। আর এই গুণটা কোনো মানুষ নেওয়ার জন্য চেষ্টা করিও না, কারণ মানুষ যদি এটা নিবে এটা গুণ হবে না, তখন মানুষের কাছে গেলে এটা দোষে পরিণত হয়ে যাবে, এটা বেমারে পরিণত হয়ে যাবে। এটা মানবতাকে, মানবতার আত্মঘাতী একটি বেমার। সেটা হলো কি? অহংকার। জোরে বলে অহংকার। বাজানো এই জন্য অহংকার, নিরহংকার হতে হবে, বিনম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইন্না আ'তাইনাকাল কাউসার কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
বক্তব্য শেষ। কয়েকটা বিধির কথা বললাম, বিধিগুলো যেন আল্লাহ আমাদের এই বিধিগুলোর থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে সংরক্ষণ করে। সবাই জুড়ে বলুন আমিন, আরো জোরে বলি আমিন। তো বাজান, আলোচনা শেষ। গত বছর এই যে আয়োজিত মাহফিল রানিং এবার 5 নম্বর, এইবার 5 নম্বর আয়োজিত মাহফিল। বাজান আগামী বছর হবে 6 নম্বর মাহফিল। এই যে যুবক বন্ধুরা, এই যে জান্নাতের মাহফিল প্যান্ডেল সাজাইছে, এই প্যান্ডেল, এই যে প্রদীপ তারা জ্বালিয়েছে, যেখানে দিনের কথা আলোচনা হয়, কোরআন হাদিসের কথা আলোচনা হয়, যেইখানে আলিম ওলামাদের আবির্ভাব হয়, আমার আল্লাহর নবী ডাইকে কয় মাজালিসুল ইলমা, মাজালিসুল ইলমা হিয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওইটাকেই জান্নাতের বাগিচা বলা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর মধ্যে, হাদিস তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা করা হয়েছে, আমার নবী ডাইকে কয়, আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। গভীর মনোযোগ দেন ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা রে, গভীর মনোযোগ দেন। এটি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। একটু গভীর মনোযোগ দেন আমার দিকে। আমার ভাইরা, নবীজি বলেন, সাহাবীরা, যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জান্নাতে ভ্রমণ করবে, আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করবে, তখন তোমরা শুধু জান্নাতের মধ্যে ঘোরাফেরাই করিও না, ওখান থেকে জান্নাতে ফুল ফলগুলো সংগ্রহ করার চেষ্টায় থাকিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাতের বাগিচা কোথায় পাবো গো নবী? আমার আপনার নবী, আমার আপনার দয়াল আল্লাহর জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতের কথা ডাক দিয়ে বললেন, আল মাসাজিদু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার আল্লাহর ঘর হলো মসজিদ, হলো জান্নাতের বাগিচা। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক কপাল পোড়া মুসলমান আমরা আছি, বাজানো 5 বার মসজিদে আজান হয়, একবারও উপস্থিত হতে পারলাম না। আমার ভাইরা, জুমার নামাজের আজান হয়, আমরা জুমার নামাজের দিনও মসজিদে যাইতে পারি না। এমন মুসলমান আমাদের সমাজে, আমাদের দেশে আছে কিনা? আমার ভাইরা, বড় 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 মারাত্মক ব্যাধি, এটা বড় মারাত্মক ব্যাধি। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই একটা জমা, দুটা জমা, তিনটা জমা, ইচ্ছা করে যদি কেউ 3 জমা বাদ দিল, পরিহার করে নামাজে গেল না, বাড়িতে বসে আছে, সময় আছে, 3টা জমা কাজা করে দিল, মানে জামাতে শামিল হলো না, জমার নামাজে শামিল হলো না। আমার আল্লাহর নবী সুনান ইবনে মাজার মধ্যে ডাক দিয়ে বলে, আমার উম্মতের শোনো, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহার সায়েব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রবারের দাম, ফজিলত, মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ মাহবুব মাওলা রে, কোন নাম ধরে ডাকবো তোমারে?
ও মাহবুব মাওলা রে কে নাম লহিয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নূরে পয়দা হলো তামাম জাহান আর কে আছে আর আপনার মতো কে আছে আর হায়রে কে আছে আর আপনার মতো এই দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আসুন আরেকটু সামনে বাড়ি। এবার আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জান্নাতের ঘোষণা দিলেন নবী গো, এই জান্নাতের মধ্যেও মানুষ 5 বার আসে না, জান্নাতের মধ্যেও মানুষ সপ্তাহ একটা দিন জুমার নামাজ আদায় করতে আসে না। যারা মসজিদে গেল না, জুমার নামাজে গেল না, আমার নবী বলেন 3 জুমা যদি কেউ ইচ্ছা করে বাদ দিল, ওই লোকটার নাম মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করা হয়ে গেল। এটা পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। আমার ভাইরা জুমার নামাজে যাবেন, ইচ্ছা করে জুমার নামাজ বাদ দিবেন না, কারণ জুমার নামাজ ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে আমার আল্লাহর কাছে অনেক মর্যাদা বেশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কত বেশি এটা আমার আল্লাহই ভালো জানে। জুমার নামাজ জীবনে কোনোদিন জুমার নামাজ বাদ দিবেন না। এটা আজকে মাহফিল থেকে নিয়ে যাবেন, আল্লাহ যা ভুল হয়ে গেছে বিগত দিনে আর আগন্তুক যতদিন তুমি বাঁচিয়ে রাখছো, জুমার নামাজ যেন একদিনও ইচ্ছা জ্ঞান থাকা বসত যেন ক্ষতি না হয়। সবাই জুড়ে বলা যাবে কি? আমিন। আমার ভাইয়েরা এবার নবী ডাক দিয়ে বললেন, যারা মসজিদে আসবে না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দয়াল নবী তাদের জন্য আরেকটা জান্নাতের কথা ডাক দিয়ে বললেন, আমার বন্ধুরে মাজালিসুল ইলমা হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, সাহাবাদের শোনো, আমি রাসূল ডাক দিয়ে বলে দিলাম, যেখানে আলেম ওলামাদের আবির্ভাব হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা কি ডাইকে কয় জান্নাতের বাগিচা বলা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বসে আছেন, আজকের এই মাহফিলটাকে আল্লাহ জান্নাতের বাগিচা হিসাবে কবুল করে নিয়েছেন। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি আমিন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইলা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বললেন, মা বাইনা ওয়া বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মসজিদে নববীর সাথে আমার দয়াল নবীর মেম্বার থেকে শুরু করে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মানে আমার রাসূলের ঘর হুজুরে শরীফ পর্যন্ত মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গাটি রিয়াজুল জান্নাত বলা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা কেউ আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, গ্রেট ব্রিটেনে থাকে, বাংলায় থাকে, পাকিস্তানে থাকে, ভারতে থাকে, মালয়েশিয়ায় থাকে, সোমালিয়ায় থাকে, আলজেরিয়ায় থাকে, নবী গো অনেক দূর দূরান্তে
আপনার উম্মতেরা বসবাস করে গো নবী। আপনি যে এই জান্নাতের কথা ডাক দিয়ে বললেন, আপনার মিম্বার থেকে শুরু করে আম্মা জানের ঘর পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানে যারা আসতে পারবে না, কিয়ামতের ময়দানে কি তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা? আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, আল মাসাজিদু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত, তাদের জন্য মসজিদ রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগিচা। আমি রাসূল ঘোষণা দিলাম, ওইখানে যেতে না পারো, এই রিয়াদুল জান্নাতের বাগিচায় ঢুকে পড়ো। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, এই যে আলোচনাটা দিলাম বাজানো হোক, এটা আল্লাহর পাকের ঘোষণা, আল্লাহর নবীজির ঘোষণা, জান্নাতি মাহফিল। আমার ভাইরা, এই যে যুবকরা জান্নাতের প্যান্ডেল সাজাইছে, আপনাদের অর্থ সম্পদের বিনিময়, ঠিক কিনা? আপনাদের আর্থিক সহায় সহযোগিতা, শারীরিক এবং মানসিক অর্থ সহায় সহযোগিতা, আজকে এখানের যুবকরা জান্নাতি প্যান্ডেল করেছে। ওরা এখানে থিয়েটার নিয়ে আসে না? থিয়েটার নিয়েছিনি না এটা থিয়েটার কি না না বলেন? থিয়েটার এখানে থিয়েটারে নিয়ে আসা হয় নাই, এইখানে থিয়েটারের পারমিশন দেওয়া হয়েছিল, নিষেধ করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। ছেলেরা আমার কাছে ফোন করে বলেছে, আমি ওদের বলছি এখানে থিয়েটার চলবে না, কারণ আমরা চেষ্টা করতেছি সমাজটাকে সংস্কার করার কারণে, আমরা চেষ্টা করতেছি সমাজটাকে সংস্কার করার কারণে। আর তোমরা এখানে থিয়েটার করবো, এটা হবে না। তোমরা থিয়েটার করো অন্য জায়গায় নিয়ে করো, আমাদের এই নস্করা, উত্তর নস্করার আশেপাশে চলবে না। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এরা গান দেয় নাই, এরা থিয়েটার দেয় নাই, দিছে কি না? আমার ভাইরা, এরা দিয়েছে, এরা ধর্মীয় মাহফিল করেছে। ধর্মীয় মাহফিল করাটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আমার ভাইরা, আজকে পৃথিবী যেখানে একেবারে সারা দেশে যেখানে ভ্রমণ করি বা জানো, সেখানেই দেখি যুবকদের আয়োজিত মাহফিল। আমার ভাইয়ারা, এই যে যুবকদের আয়োজিত মাহফিল, এই মাহফিলের মধ্যে সবার সহায় সহযোগিতার জড়িত হয়েছে। আমি গত 10 ডিসেম্বরে, কিভাবে 9 ডিসেম্বরে বাজানো, আমি রহাত থেকে একটু ভিতরে, চাপের মুখ থেকে আর একটু ভিতরে মিলন বাজারে প্রোগ্রাম করেছি। ও বাজান, ওদের বলে ওয়াজ শুনে চাহিদা পূরণ হলো না, ওরা আবার 26 ডিসেম্বরে আবার আরেকটা প্রোগ্রাম নিয়েছে। আমার ভাইরা, জলসার মধ্যে বক্তা বেশি হইলে বাজান জলসায় সময় দেওয়া হবে না। আগামী বছর জলসার মধ্যে দুইজন মেহমান থাকবে, স্থানীয় একজন আলিম থাকবে। বাজান ঈশান নামাজ পড়িয়ে স্থানীয় আলিম দিয়ে আমরা শুরু করব, তারপরেই আমরা আলোচনা শুরু করে দিব জলসা প্যান্ডেলে। অত আলিম থাকলে বাজান, একজন আলিমকে যদি সময় দেওয়া না হয়, কথা বলিয়ে সে আরাম পাবে না। আমার ভাইরা, তাহলে আসুন সামনে বাড়ি, এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সময়ের বড় অভাব হয়ে গেছে। ওই দিন রাবার চালায় প্রোগ্রাম করলাম, বিশাল প্রোগ্রাম। ওদের 6টা গরু কালেকশন করে দিয়েছি। কয়টা? গত বছর আরেক বক্তায় দিয়েছে, আমিও গেছিলাম, কিন্তু আমি আগে ছিলাম। যে বক্তা এসেছিল উনি 3টা গরু দিয়ে গেছিল কালেকশন করে, আমি 6টা গরু কালেকশন করে দিয়ে আসলাম। বাজারে এই যে ওই দিন বিল পাড়াতে জলসা করেছি, ওপর 3টা কালেকশন করে দিয়েছি। কথা বল না কেমন? আমার ভাইরা, এইবার এখানে 2টা গরু হয়েছে। তো আমি বলছিলাম যে বাবা সন্তানের আকিকা করেন নাই, সন্তান এখনো বড় হয়ে গেছে, বাজানো সন্তানের উপরে পিতা মাতার হক আছে। কথা বলে না? আবার পিতা মাতার উপরে সন্তানের হক আছে। আবার ভাইরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের মধ্যেই আকিকা করিতে হয়। 7 দিনের মধ্যে 7ম দিনেই আকিকা করার, এটা সুন্নতে রাসূল। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আকিকা 7 দিনও হয় নাই, 7 বছরও হয় নাই, 10 বছরও হয় নাই, সন্তান বিবাহ করিয়েছেন, আকিকা হয় নাই। বাজার নিজের আকিকা নিজে হলেও করতে হবে। আকিকা করা এটা বাবা মার কর্তব্য সন্তানের উপরে। খালি সবাই বাবা মার ওয়াজ করে, সন্তানের যে কর্তব্য আছে এটা কেউ বলে না। কথা ঠিক কি না? ঠিক। তাই বলছে না? আমার ভাইরা, আমাকে খারাপ লাগতেছে না কোন যে হুজুর আপনার বাপের বিরুদ্ধে না, এটা সন্তানের হক বাপ মায়ের উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আমার ভাইরা, সন্তান ভূমিষ্ঠ হইল, 1 নম্বরে সন্তানের ভালো একটা নাম রাখা। কি নাম? ভালো না কথা বলে কি নাম? আপনার নাম রাখলেন মিন্টু, এটা ভালো নাম হইল। নাম রাখলেন শান্ত, এটা ভালো নাম হইল। শান্ত, মিন্টু, বল্টু, এটা আমেরিকা গ্রেট ব্রিটেনে গিয়ে দেখেন কুত্তার নাম। কথা বলে ঠিক ঠিক কি না? ঠিক। আর কুত্তার লাগা মিন্টু, কুত্তা দৌড়ে এসে হাজির। মিন্টু কোনে গেল? আমাদের ভাগ্যটা খুব খারাপ দেখে। এর নাম আসলে সহজে আহা। আমার ভাই, এই জন্য সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, 8 নম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মার কর্তব্য হয়ে যায় সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ডান কানে আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে অন্য কোনো পুরুষ মানুষ লাগবে না। ডেলিভারির রুমে, ডেলিভারি ঘরে, ওই ঘরের মধ্যে অন্য কোনো পুরুষ দেয় ঘরের সামনে দাঁড়িয়ে আযান দিতে হবে না। বাদানো যেই মহিলা আমার স্ত্রীকে অথবা আপনার স্ত্রীকে, আমার মেয়েকে অথবা আপনার মেয়েকে ডেলিভারি করার জন্য, সহযোগিতা করার জন্য ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছে, ওই দাইমা ওই মহিলাই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর সন্তান যদি হসপিটালের মধ্যে যদি সিজারিং হয়, এবার আমি আপনাদের বলেন, সন্তান হসপিটালে সিজারিং এ ডেলিভারি হয়েছে, সন্তান ওখানে যদি পাওয়া গেল না অমন মানুষ, তাহলে বাড়িতে আনার পরে একজন আলিমের হাতে সন্তানকে তুলে দিবেন। সন্তানকে তুলে দিলে আলিম সাহেব সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামতটা দিয়ে দিবে। বাজান বলেন তো, আযান যখন মসজিদে হয়, জামাতের জন্য 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হয় কিনা? যেটা বলেন হয় কিনা? অপেক্ষা করা হয় মুসল্লিরা আসুক। ফজরের নামাজে আধা ঘন্টা অপেক্ষা করা হয়। আধা ঘন্টা আগে তোমার ডাইকে দিয়েছে মুয়াজ্জিন, সালাতু খায়রুম মিনান নাওম। কয় না এটা? আমার ভাইরা, এবার সন্তানের ডান কানে আযান হয়ে গেল, ইকামতের জন্য বিলম্ব করা হলো না, বাম কানে ইকামতের শব্দগুলা সন্তানকে জানিয়ে দেওয়া হলো। এই কমল হৃদয়ের মধ্যে আস্তে আস্তে আযান দিয়ে দেওয়া হলো। আল্লাহ তৌহিদের বাণী, তৌহিদের বীজ সন্তানের কানের ভিতরে দিয়ে কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়া হলো। এরপরে বাম কানে ইকামত দিয়ে বলা হলো, সন্তান তুমি ছেলে হও মেয়ে হও, আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি, তুমি শুনে রাখো, তোমার জীবনের মধ্যে এমন একটা নামাজ আদায় করা হবে, যেই নামাজের মধ্যে আযান হবে না, ইকামত হবে না, আযান হবে না। ওই নামাজে যে আযান তোমাকে দেওয়া হবে, ওই আযান তোমাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো, এবং তোমার ওই নামাজের মধ্যে ইকামত হবে না, ওই নামাজের ইকামতটাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো। ওই নামাজটা তোমার জীবনের মধ্যে কখন অনুষ্ঠিত হবে তোমার জানা নাই, পৃথিবীর কেউ জানে না। ওই নামাজটার নাম হইল বাজান জানাজার নামাজ। জানাজার নামাজে আযান ইকামত আছে? নাই। জোরে বলতে দেখছেন কোনদিন? নাই। আছে নাকি? নাই বাজান। এটা হলো ওই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আযান দিলে আর বাম কানে ইকামত দিয়ে সন্তানটাকে অ্যালার্ট করে দিলে যে তুমি রেডি হয়ে থাকিও, তোমার জীবনের মধ্যে এমন একটা নামাজ অনুষ্ঠিত করা হবে, আদায় করা হবে, যে এই নামাজের আযান আর ইকামতটা তোমাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হয়ে গেল। এবার সন্তানের একটি সুন্দর দেখে ভালো একটি নাম আলিমদের কাছে জিজ্ঞেস করে সন্তানের নাম রাখবেন, ইচ্ছা করে সন্তানের নাম রাখবেন না। যদি ওখানে আলিম পাওয়া গেল না, সন্তানের নাম রাখিয়ে কোনো ভালো আলিমের সঙ্গে দেখা হলে আলিমকে জিজ্ঞেস করে নেবেন, বুঝুন আমার কন্যা সন্তান এই নাম রাখছি, ভালো হয়েছে নাকি নামের অর্থটা একটু বলে দেন। জুড়ে বলা যাবে কি আমি? কষ্ট হতেছে আপনাদের আমার ভাইরা? এবার 2 নম্বর হলো একটা নাম, তারপর আজান ইকামত, তারপরে নাম দিবেন ও আজান, তারপরে সন্তান তাকে তাহনিক করাবেন। তাহনিক এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তাহনিক কারে কয়? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রাখলেন, আজান দিলেন, ওই সন্তানটাকে একজন পরহেজগার দিনদার আলিমের হাতে দিয়ে দিবেন, হুজুর আমার সন্তানটার একটু তাহনিক করিয়ে দেন। তাহনিক কেমনে করাইতে হয়? খেজুর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খেজুর, অল্প খেজুর মুখের মধ্যে দিয়ে আই হুজুর খেজুরটাকে চাবিয়ে মুখের থেকে বের করে লালাটা সন্তানের জিহ্বার মধ্যে ঘষিয়ে দিবে, ঠোঁটের মধ্যে ঘষে দিবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল খেজুর মুখে দিয়ে খেজুরটা চাবিয়ে চিবিয়ে নিয়ে থেকে মুখের থেকে লালাটা বের করে ইমাম হাসান হুসাইনের জিহ্বার মধ্যে নবীজি আঙ্গুল দিয়ে দিয়ে ঘুষিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। আপনার সন্তানকে তাহনিক করিয়ে নেবেন। যেই সন্তানের তাহনিক হয়, যেই সন্তানের আকিকা হয়, যেই সন্তানের নাম ভালো হয়, যেই সন্তানের আজান ইকামত হয়, কথা মনে থাকবে বাজানো। এরপরে আসুন তাহনিকটা এবার মুখের থেকে বের করে, হুজুর মুখের থেকে খেজুরটা চিবিয়ে বের করে, এবার জিহ্বার মুখের থেকে লালাযুক্ত খেজুরটা নিয়ে সন্তানের জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে ভালো করে ঘষিয়ে দিবেন। এটা আমার দয়াল রাসূলের সুন্নাত নববী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। কেউ বা বলে সুন্দরতী, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি, জ্বালাইয়া এশকের আগুন রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। শোনরে বলি এত রহলতা আমার শোনে কোন কথা, বনের হরিণ বনে থেকে পাইল নবীকে, বনের হরিণ বনে থেকে পাইল নবীকে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। এটা হলো তাহনিক। এটা মা বাবার কর্তব্য সন্তানের উপরে, সন্তানের হক মা বাবার উপরে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এরপরে দ্বীনের ইলম, যতটুকু ফরজিয়াত দ্বীনের ইলম তারবিয়াত শিক্ষা দেওয়া। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে সন্তান যখন বড় হবে, মেয়ে হইলে, বিবাহের উপযুক্ত হইলে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া। এবার সবসময় যদি ছেলে হয়, ভালো বংশ পনিয়া দেখিয়ে মেয়েকে ছেলেকে বিবাহ করানো। এইগুলা হলো বাবা মার উপরে সন্তানের হক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই ছেলে ভালো নাম রাখা হলো, আজান ইকামত ডান কানে আজান বাম কানে ইকামত হলো,
এবার তাহনিক করা হলো। ও বাজান, এবার সন্তানের 7 দিনে আকিকা করে দিতে হয়। সন্তান যাদের 7 দিনে আকিকা করা হয় নাই, তাহলে সারা জীবনের মধ্যে যখন তুমি পাবো 14 দিন অথবা 21 দিন অথবা 42 দিনে বাঁধানো, এরপরে যদি সময় সুযোগ না হয়, ছেলে হইলে 2টা বকরি লাগবে, মেয়ে হইলে 1টা বকরি দিয়ে হলেই হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ছেলে হলে 2টা লাগবো, কটা লাগবো? কটা লাগবো? 2টা বকরি। বকরি যদি দেন 2টা লাগবো ছেলে হইলে। কে ছেলে ডাবল, মেয়ে হইলে কটা লাগবো? 1টা। এনে মেয়ের 1টা দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। এনে কম দেওয়া হয়নি। আসুন কথাটা বলবো কি? বলেন। গভীর মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন প্রথম খিলাফতে বসেন, আবু বকরের ইন্তেকাল হয়েছে, খলিফা হযরত ওমর খিলাফতে মসনদে বসবেন। ঠিক মসনদে বসলেন, ওই টাইমের মধ্যে একটা প্রশ্ন আসলো। 2জন মহিলা আসছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল। গবি আমার দিকে গেদা আমার দিকে। খলিফাতুল মুসলিমিন, আমরা 2জন সতীন। কি আর জোরে বলো? সতীন। সতীন তো বুঝছেন? আমরা 2জন সতীন। অন্ধকার ঘরে একই সময় ডেলিভারি হয়েছে। 2জন বলতে একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান ডেলিভারি করেছেন। কিন্তু 2জনই দাবি করতেছে সন্তান বদল করা হয়েছে, সন্তান বদল করা হয়েছে। 2জন বলতেছে পুত্র সন্তানের মা আমি, ও কইতেছে পুত্র সন্তানের মা আমি। কন্যা সন্তানকে কেউ মেনে নিতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার চুল দাঁড়িয়ে গেছে। সর্বনাশ, এমন প্রশ্ন জীবনে শুনিনি। এটা এখন কি করব আমি? হযরত ওমরের কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথার চুল খাড়িয়ে গেছে। উনি তো খুব রাগী মানুষ না? রাসূলকে খালি বলতেন, খালি পারমিশন দেন, এরা সাইজ করে দিবেন। এরকম খুব রাগী মানুষ। হযরত ওমরের না শেষ দিবে হনি 12টা বাজে না, বসেন। আমার দিনে নেই 11:30, আমি কি করব কোন? আমার ভাই বলতেছেন যে এমন প্রশ্ন জীবনেও শুনি নাই, আবু বকরের পিরিয়ডেও শুনি নাই, রাসূলুল্লাহর পিরিয়ডেও শুনি নাই। এটা কি করব, কি উত্তর দিব? খিচুড়ি আছে না? আছে। খিচুড়ি রেডি আছে না? সব রেডি আছে, টেনশন করেন না। আমি অল্প সময়ের মধ্যে শেষ দিচ্ছি। এই কথাটা বলে নিই। কোন চলবো? কভার কইলেন কারণে কইতেছি। কইতেছে যে এমন প্রশ্ন তো জীবনে কোনদিন শুনি নাই, এটা কি উত্তর দেব? আর কেমনে প্রমাণ করে দেব? ও দাবি করতেছে আমার, ও দাবি করতেছে আমার, এখন করি কি? হযরত আলীর কাছে গেছে, মসনদ থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। বাড়িতে গিয়ে খবর নিল, উনি বাড়িতে নেই। কোথায় আছে? উনি ইহুদির বাগানে পানি সেচার কাজ চুক্তি নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাদের জিন্দেগি। খলিফাতুর রাসূল, আওলাদ রাসূল, আহলে বাইত এর সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে? ইহুদির বাড়ির বাগানে পানি সেচতেছে, চুক্তি নিছে, বেলা ডোবার আগে পানি শেষ না করলে পয়সা দিবে না। আমার ভাইরা হযরত আলীর কাছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছেন, ভাই আলী, আমি একটা জটিলতার মধ্যে পড়ে গেছি। বলে কি হয়েছে? বলে একটু আমার কাছে আসেন, বলে আমি যেতে পারবো না, বেলা ডোবার আগেই আমাকে পানি শেষ করতে হবে, নইলে আমাকে পয়সা দেওয়া হবে না। বেলা লাল হয়ে গেছে, কি বলুন, ওখান থেকে তাড়াতাড়ি বলুন। হযরত ওমর বললেন, ভাই আলী, এমন জটিল প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, কি বলবো? কি প্রশ্ন? 2জন দাবি করতেছে পুত্র সন্তান তার। এখন আমি কেমনে প্রমাণ করি পুত্র সন্তান কার? এটা আমার জানা নাই। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুর রাসূল, আপনি কি কোরআন পড়েন নাই? হযরত ওমর একটু রাগী মানুষ, একটু রাগ হয়ে গেলেন। কি পারবেন কোরআন পড়েনি? সারা জীবন রাসূলের সঙ্গে থাকলাম, কোরআন পড়েছি। নম্র হয়ে বললেন, কোরআন পড়েছি। তাহলে কোরআন সূরা নিসার শেষ আয়াতটা যেটা আছে, এটার মধ্যেই তো এখানে দেওয়া আছে, ওই এখানে তো নাই প্রশ্ন। বলে নাই, আপনি পাইলেন না? বলে ভালো করে কোরআনের ভিতরে ঢুকলে পেয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার বুঝে আসতেছে না। এবার মাওলা আলী কাররামাল্লাহি ওয়াজহাহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি ওখানে গিয়ে বলেন, আপনি ওখানে গিয়ে বলুন যে দুই মহিলা সন্তানের দাবি করেছে, পুত্র সন্তান, দুই মহিলার এক সমান দুইটা বাটি দিবেন। দুইটা বাটি দিয়ে এক বাটি করে স্তনের দুধগুলো আপনি নেবেন, দুই বাটি সমান সমান করে নেবেন। সমান করে নিয়ে বাটি দুটো ওজন করবেন, যে এটা একটার চেয়ে আরেকটার ওজন ডাবল হবে, একটার চেয়ে আরেকটার ওজন ডাবল হবে। যেটার ওজন বেশি হবে ওই মহিলাই পুত্র সন্তান প্রসব করেছে। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবলেন এটা কেমন কথা, একই দুধ ওজন বেশি হবে নাকি? হ্যাঁ, আলী বললেন হ্যাঁ ওজন বেশি হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওজন বেশি হবে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর দুই বাটি দুধ নিলেন দুই মহিলার কাছ থেকে, নিয়ে সবার সামনে দুই বাটি মিজানের পাল্লার মধ্যে ওজন দিলে। আজকে তো কম্পিউটারের যুগ, তখন তো বাজারটা ছিল না। পাল্লায় ওজন দিলেন, একটা আরেকটার ডাবল হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলী বলে দিলেন একটা আরেকটা ডাবল হবে কেন? তো উনি বললেন, হযরত ওমর বললেন কেন ডাবল হবে, কি দুধ হয়? যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে, বাবার সম্পত্তিতে তার দুই ভাগ আছে। যে কন্যা সন্তান প্রসব করেছে, বাবার সম্পত্তিতে তার এক ভাগ আছে। দুইটা ছেলে সমান, একটা মেয়ে তাই পাবে। দুই ছেলে যা পাবে একজন মেয়ে তাই পাবে। মানে ছেলে একজনে যা পাবে দুইটা মেয়ে তাই পাবে। একজন ছেলে যা পাবে দুইজন মেয়েও কথা বলে, দুইজন মেয়েও তাই পাবে। তাহলে এখানে ছেলেদের কি ডাবল? ডাবল। ছেলে ডাবল। তাহলে ছেলে যদি ডাবল হয় তাহলে খানাটাও ডাবল। আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখানে এর খানাও ডাবল। ওই জন্য বকরির দুধে কথা বলে না। বকরিদের দুধে কি জন্য এটা বুঝাই না। কথা বুঝেছে কি? এবার ওজন দিছে একটা এক বাটি দুধ, একটা ডাবল, একটা কম, একটা উপরে উঠে গেছে, একটা নিচে গেছে। আল্লাহু আকবার। কন্যা সন্তান মাকে কন্যা সন্তান দিয়ে দিলেন। তো হযরত আলী বুঝিয়ে দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, যেই ছেলে জন্ম দিয়েছে ওই মহিলার দুধগুলাকে আল্লাহ ভারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর স্তনের দুধগুলা কি ভারী, আর যে কন্যা সন্তান জন্ম দিয়েছে তার স্তনের দুধগুলা কি পাতলা। কি পাতলা? পাতলা হলে ওজনে কম হবে কি না? ওজনে কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হিকমত দিয়েছিলেন, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা যদি কোনোদিন সমস্যার সম্মুখীন হও আমার আলীর দ্বারস্থ হয়ে যাবে, আলী তার সমাধান দিবে। কেন? যে আল্লাহ রাসূল বলেন যে মানে আমি হলাম ইলমের শহর, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা। আমি রাসূল ইলমের শহর, আর আমার আলী হয়েছে ওই শহরের প্রবেশ দরজা। তাহলে এখন বুঝলেন তো ছেলে হলে দুটো বকরি কি জন্য দৌড় লাগে? কি জন্য দৌড় লাগে বুঝছেন কি? ক্লিয়ার? বাস। এবার যে সন্তানের আকিকা হয়ে গেছে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এবার সন্তান, এবার আল্লাহ রাসূল বলেন যে এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সন্তানের এই পাঁচটি কাজ হয়ে গেছে, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন ওই সন্তান কোনদিন বাবা মার সাথে বেয়াদবি করবে না, ও সন্তান কোনদিন মদ পান করবে না, ওই সন্তান কোনদিন ড্রাগস পান করবে না। ও বাজানো, এই সন্তান কোনদিন বাবা মার সাথে বেয়াদবির সাথে কথা বলবে না। যেই সন্তানের আকিকা হয় নাই, এরা মদ খাবে, এরা গাঁজা খাবে, এরা ভাঙ খাবে। আমার ভাইয়েরা, এই জন্য সকল অভিভাবকদেরকে আমি আব্দুল বাতেন আনসারী
আনসারী, আমার ওয়াজ আপনারা সব সময় শুনে থাকেন। আমি হলাম ডাল বরাবর আমার ভাইয়েরা, কিন্তু আপনাদের নেক দোয়ার ফসল আমি আব্দুল বাতেন আনসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বহু জায়গায় বহু আলেম ওলামাদের সঙ্গে ঘোরায়। নগাঁও জেলা আসামের মধ্যে আমি কলকাতা হুগলি জেলার মধ্যে গিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা কি কথা বলেন, আপনাদের সারা বেঙ্গলের মধ্যে কলকাতা শুরু করে নিয়ে সারা বেঙ্গলে যত আলিম নাই, যত আলিম আছে, আমাদের আসামে একটা জেলা নগাঁও জেলার মধ্যে তার চেয়ে অধিক বেশি আলিম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামের মাটি এখন নরম না, আসামের মাটি এখন গরম। ওই যে অনেক দিন আগে দেখছিলেন এসওসিআই তারা এসে এখানে তারা পার্টি করতো কিনা? জোরে বলেন করতো কিনা? আমি আব্দুল বাতেন আনসারী অনেক এসওসি কি কয় আপনার ওই ওদের নেতাদের বক্তব্য আমি আব্দুল বাতেন আনসারী বহুদিন শুনেছি। কেন জানেন? তাদের কাছে থেকে কিছু ভাষা আমি কালেকশন করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। ওদের ক্যাডার আছে না? আছে। এসওসি মিনহার আলী মন্ডল, আব্দুর রশিদ ভট্টাচার্য, অসিত ভট্টাচার্য। আমি এই ফকিরগঞ্জে এসে অসিত ভট্টাচার্যের প্রোগ্রাম আমি শুনেছি ফকিরগঞ্জে। কেন জানেন? উনি একটা কথা বলতো যখন যাইতো আব্দুর রাজ্জাক মাস্টার, এরা তো আগে কি করতো আপনারা জানেন সবাই তো। উনি যাওয়ার সময় উনি এসে দেখা হলে আমি সঙ্গে ছিলাম, দেখা হলো কি আব্বা মা কেমন আছে রে? যদিও লোকটা হিন্দু, কিন্তু কি করে আব্বা মা কেমন আছে রে? আব্দুর রাজ্জাক মাস্টার কয় কি বাবা মা ভালো আছে। আবার যাওয়ার সময় কয় আব্দুর রাজ্জাক বাবা মারে দেখিস, নজর রাখিস। সুবহানাল্লাহ। অথচ একটা হিন্দু মানুষের মুখ দিয়ে কথাগুলো বেরিয়েছে। আমাদের মোহাম্মদগঞ্জের যত প্রোগ্রাম হয়েছে আমি সব প্রোগ্রামের মধ্যে গেছি কি ওই যে ভাষাগুলো শোনার জন্য। ওরা পিওর বেঙ্গলি ভাষা বলে, ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। তার মানে হলো এই যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মদখোর, গাঁজাখোর, ভাঙখোর, নেশাখোর, ড্রাগসখোর, এগুলো কি আমাদের সমাজে অভাব আছে নাকি বলেন? কোনো অভাব আছে? নাই। কিন্তু আমাদের ছেলেরা, ও বাজার, আমাদের ছেলেরা সবগুলোকে ছেড়ে দিয়ে আজকে তারা মসজিদগামী হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ গো এদেরকে তুমি মসজিদগামী বানিয়ে দিও। জোরে বলা যাবে কি আমি তাদের জন্য দোয়া করি। আজকে যুবক যারা এই জান্নাতি মাহফিল সাজাইছে আপনাদের সহযোগিতার বদৌলতে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ এদের বাবা মার খাতিম এদের বানিয়ে দিও। একটু জোরে বলা যাবে কি এখানে যত বাবা মা আছেন, যেই বাবা মা সন্তানের আকিকা দিতে পারেন না, এখনো আপনার নিজেরও আকিকা হয় নাই, এমন আপনি বাবা মাকে জিজ্ঞেস করবেন আমার আকিকা করেছে নাকি? এই ফকিরগঞ্জের মাটিতে আসার পরে আমি আব্দুল বাতেন আনসারী অনেকের আকিকার পশু হালাল করে দিয়েছি। বিয়ের দিন আমি পশু হালাল করে দিয়েছি। বল কি আকিকা হয়নি, আকিকা করে দিন। তার মানে কি বিয়েও হবো, কলা বেচাও হবে। কথা কয় রব দেখাও, কথা কয় না। কলা বেচা রব দেখা বুঝেন না? হ্যাঁ, ভালো লাগছে। এই কারণে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি বাজান, যেই বাবা সন্তানের আকিকা করতে পারেন নাই, আগামী বছর আকিকা আপনার সন্তানের নামে একটা গরু এই মাহফিলে দিবেন। গত বছর যেমন 2টে করে দিয়ে গেছিলাম, এই বছর ছেলেদের কাছে বলছি 3টে করা হবে আগামী বছরের জন্য। কে আছেন এমন বাবা? 1 নাম্বার যে আলহামদুলিল্লাহ মনোয়ার হোসেন, একটু আওয়াজ লাগাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে দিতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ আরো আছে, কিন্তু আওয়াজ আপনারা চিপে ধরে রাখছেন কে? আওয়াজ চিপে আল্লাহর স্লোগান, আল্লাহর নামে ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহর নামে ধ্বনি দিবেন। আয় আল্লাহ, মনোয়ার হোসেন পেয়েছে সাহেব রব্বুল আলামিন আমার একজন বয়সে অনেক ছোট, কিন্তু আমার বন্ধু। জোরে বলুন আমিন। এই যে সাইফুল ইসলাম বয়সে অনেক ছোট, কিন্তু আমার বন্ধু।
সাইফুল ইসলামের দোকান আজকে উদ্বোধনী করা হলো। মাগরিবের নামাজের পরে ওখানে গিয়ে আমি মোনাজাত করে দিয়ে আসলাম। আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলতেছি, মনোয়ার হোসেনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনোয়ার হোসেনের সন্তানের আকীকা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। মনোয়ার হোসেন নামে এক যুবক বেশি যার এখানে আসিল, সন্তানের আকীকার জন্য একটা গরু দান দিল। ও গো আল্লাহ, এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নেও কবুল করিয়া। কি নিয়তে দান দিল তাহা জানি না, কবুল করিও আল্লাহ মনোয়ার হোসেনের মনের বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত। ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও। মাওলারে তুমি নহিরাশ করিও না, পরকালে জাগা দিও আল্লাহ তোমার জান্নাতের মাঝখানে সবাই জোরে জোরে বলে আমিন। সকলকে দীর্ঘজীবী করে দাও আল্লাহ, চলতে ফিরতে সকল গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ, তার সন্তানকে তুমি দীর্ঘজীবী করে দাও আল্লাহ। সবাই জুড়ে বলে আমিন। 2 নাম্বার কোন বাবা আছেন আপনার সন্তানের জন্য বাজানো? 2 নাম্বার কোন বাবা আছেন? 2 নাম্বার কোন বাবা আছেন ঘরে সন্তান জন্ম হয়েছে, আকীকা হয় নাই, আগামী বছর আমাদের এই মাহফিলে একটা গরু দিবেন, আপনার সন্তানের আকীকা এখানে করা হবে। বাজান, আকীকার যে নিয়ম নীতি আছে আমি আপনাদের বলে দিব, ওইভাবে আপনারা পশুটা এখানে হালাল করবেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি আমিন? 2 নাম্বার কে আছেন ভাই? 2 নাম্বার কে আছে? আগামী বছর 1 বছর সময় আছে, 1 বছরের মধ্যে আপনি আপনার সন্তানের আকীকাটা করবেন, অথবা আপনার নিজেরটাও আপনি করতে পারেন। এমন এমন বাবা, এমন সন্তানকে বসে আছেন যে 2 নাম্বার কে আছেন, আরেকটা গরু দিতে পারেন। 2 নাম্বার যেখানে অসংখ্য মানুষের সমাগম হবে, মহিলা প্যান্ডেলে গিয়ে দেখেন মানুষের যেন ঢল নেমে গেছে, বাজানো ওদের জন্য কিছু বলা হলো না। আমার বন্ধু বর আনোয়ার হোসেন, মাওলানা আনোয়ার হোসেন বুলবুলি সাহেব কথা বলে গেছেন মা বোনদের জন্য, একটু তাড়াতাড়ি বল। 2 নাম্বার কে আছেন? একটু ফটাফট বললে ভালো হয়। 2 নাম্বার কে আছেন? আগামী বছর সন্তানের জন্য 1 বছর সময় আছে, 1 বছর সময়ের মধ্যে একটা গরু আপনি আপনার সন্তানের নামে আকীকা করে দিবেন। আকীকার গরু চাইছি বাবা। 2 নাম্বার কে আছে? একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। 2 নাম্বার কোন বাবা বসে আছেন? 2 নাম্বার কে আছেন? আকীকার গরু, সন্তানের আকীকা আপনি একটা গরু দিবেন। আল্লাহ অনেকজনে অনেক ধরনের কালেকশন দিল আল্লাহ। 2টা গরু, 30 কেজি মাংস, 8টা ঘরাই, 5 জনে 5-6 জন মিঠা তেল দিয়েছে, চাউল দিয়েছে অনেক 8 বস্তার মতো, 6000 টাকার উপরে কালেকশন হয়েছে। রব্বুল আলামিন একজনের থাল দিয়েছে, আরেকজনে আদা দিয়েছে 6 কেজি, আরেকজনে পেঁয়াজ জ্বালানো সব দিবে। রব্বুল আলামিন সকলের দানগুলো তোমার পক্ষ থেকে কবুল করে নাও আল্লাহ। সন্তানের আকীকা গত বছর যারা দিয়েছে আল্লাহ, তাদের আকীকা গুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আগামী বছরের জন্য যারা নিয়ত করলো আল্লাহ, সকলের রুজির মধ্যে বরকত দিও আল্লাহ। আগামী বছর যেন দিতে পারে সকলকে তৌফিক দান করে দাও আল্লাহ। সাধনে এই প্যান্ডেলকে সাজিয়ে দিবে আল্লাহ, তাদের রুজি রোজগারের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও রব্বুল আলামিন। দীর্ঘ সময় আলোচনা দিয়ে খালি হাতে কি দিয়ে বিদায় দেই? আয় আল্লাহ, বিদায়ী মুহূর্তে দোয়া করে দিলাম, বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য গুনাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, বাড়ি ফেরার পথে দোয়া করে দিলাম,
কদমে কদমে অসংখ্য নেকি তুমি লিখে দিও। আয় আল্লাহ, এই জান্নাতি প্যান্ডেলটা যারা সাজাইছে তুমি তাদের মসজিদগামী বানিয়ে দিও। আল্লাহ, যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে আল্লাহ তুমি মসজিদগামী বানিয়ে দাও। আল্লাহ, যুবকদেরকে দীর্ঘজীবী করিয়ে দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে অনেকের বাবা আছে, অনেকের মা নাই, অনেকের মা আছে আল্লাহ, অনেকের বাবা নাই রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে এমন মানুষ বসে আছে আল্লাহ, বাবাও নাই, মাও নাই রব্বুল আলামিন। অনেক মানুষ আছে, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ভাই নাই, কারো বোন নাই রব্বুল আলামিন, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই আল্লাহ গো। অনেকের অনেক আত্মীয় কবরে আছে রব্বুল আলামিন, তুমি কবুল করো। যার যে আত্মীয় কবরে আছে এই জলসায় থেকে ইসালে সওয়াব করে দিলাম আল্লাহ, তাদের সকলের রূহের উপরে ইসালে সওয়াব করে দিলাম, তাদের সকলের কবরে ইসালে সওয়াব করে দিলাম। মাহফিলের খাতিরে তোমার নবী ওসিলায় আল্লাহ সকলকেই তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদের সকলের রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও রব্বুল আলামিন। আমাদের চাকরি বাকরির মধ্যে বরকত দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা বেমারি আল্লাহ শিফা নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, অমিদুল ইসলাম দুইটা সিলিন্ডার দিবে আল্লাহ, গ্যাসের ট্যাঙ্কি দিবে দুইটা রব্বুল আলামিন। তার শাশুড়ি অনেক অসুস্থ, নাজমার মা আমার কাছে দোয়ার জন্য দরখাস্ত করেছে আল্লাহ, আমি দোয়া করে দিলাম, দানের খাতিরে তুমি মাফ করে দিও আল্লাহ। জীবনের সকল ত্রুটি বিচ্ছুতিকে তুমি মাফ করে দিও আল্লাহ, তাকে সুস্থতা দান করে দিও। যদি হায়াত থাকে তুমি হায়াত বাড়িয়ে দিও, আর যদি হায়াত না থাকে আল্লাহ ঈমানের সাথে খাতমা বিল খায়র নসিব করে দিও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের কবরে আছে তুমি ক্ষমা করে দিও, আমাদের মা বাপ যারা বেঁচে আছেন সকলকেই দীর্ঘজীবী করে দাও আল্লাহ। যা বলেছে কবুল করেন, যা বলতে পারলাম না ওইগুলো কবুল করেন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।